হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে আলোচনা করব অলকনন্দা ফুল গাছের বিষয়ে। কিছুদিন আগে অলকনন্দা ফুল গাছের দুটো কাটিং লাগিয়েছিলাম, সে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মূলত কাটিং দুটো বেঁচে গেছে আর এখন সম্পূর্ণ রিপোর্টিংয়ের সময় হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই বর্ষাকাল চলে আসছে। অলকনন্দা ফুল গাছে কিন্তু সবথেকে ম্যাক্সিমাম ফুল বর্ষাকালেই ফোটে। তো তার জন্য গাছ দুটোকে আজকে আমি রিপোর্টিং করব। তার সাথে মাটি তৈরি কিভাবে করব, সফলভাবে প্রতিস্থাপনের সম্পূর্ণ বিধি আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো তার আগে চলুন বাগানের কিছু আপডেট দেখে নিই, তারপরে কাজ শুরু করব। এদিকে লাউ শাক, কুমড়ো শাক আর ভেন্ডির গাছ বাড়ছে, সাথে কিছু পালং শাক, ছেঁচি শাক, কিছুর পরিমাণে পুঁই শাকও বুনেছি। বর্ষাকাল আসলে এই ছোট ছোট পুঁই শাকগুলোই বেশ তেজি হয়ে উঠবে আর বড় হবে। আর ভেন্ডি গাছগুলোতে ছোট ছোট ভেন্ডিও ধরেছে। আর এই বুদ্ধজুঁই ফুলের গাছটা বেশ 2 মাস পরে না 3 মাস পরে দেখুন নতুন করে রিপোর্টিং যখন করেছি গ্রো ব্যাগের মধ্যে, তারপরে ফুল একদম ভরে এসেছে। আরও নতুন কুঁড়িও এক গাদা বেরোনো শুরু করেছে। পুরো বাগানটা কালকে বৃষ্টির জলে ভিজে একেবারে তরতাজা হয়ে গেছে। আজকে আর বাগানে জল দেওয়ার নেই। আর মালতীলতা ফুল গাছটা আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম, একদম ক্লোরোসিস হয়ে হলুদ হয়ে গেছিলো। সেই গাছটা আস্তে আস্তে রিকভারি করে নতুন কুঁড়ি আসা শুরু করে দিয়েছে। আর ওপরে দেখালাম আকন্দ ফুলের গাছ আর কলাবতী ফুলের গাছ। এখানে রয়েছে একটা জাম গাছ, আর এটা হচ্ছে সবেদা গাছ। এই সবেদা গাছে 12 মাসেই একটা একটা সবেদা থাকে। এখন আবার হারভেস্ট করবার জন্য 3টে সবেদা রেডি হয়ে গেছে। আর পিছনের দিকে দেখুন, এই দেখুন বেশ বড় সাইজের অনেকগুলো হয়েছে। আর এই দেখুন, এই যে অলকনন্দা ফুল গাছের কাটিংটা বসিয়েছিলাম, কাটিংটা এখন তো খুব বেশি বাড়ছে না, তবে দেখে মনে হচ্ছে যথেষ্ট হেলদি আছে আর শিকড়ও খুব ভালোভাবে ডেভেলপ করে গেছে। চলুন আপনাদেরকেও একবার দেখিয়ে দিই। এই দেখুন, যেহেতু আমি এগুলোকে বালির মধ্যে বসিয়েছিলাম আর কালকে বৃষ্টি হয়ে বালিগুলো সম্পূর্ণ ভিজে গেছে, আর তার কারণেই বার করতে একটু অসুবিধা হলো। বালিটা যদি একটু শুকনো করে নিতাম তাহলে কিন্তু বার করতে এতটাও অসুবিধা হতো না। তো এইখানে দেখুন ল্যান্টেনা ফুলের গাছ। এই ফুল গাছে তো আমার একটা দুটো করে ফুল প্রায়ই ফুটে চলেছে, আর দেখতেও ভারী সুন্দর লাগে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে গাছের ফুলগুলো আবার কালার চেঞ্জ করে। আর এই বছর তো কাগজি লেবু গাছে ভর্তি লেবু এসেছে, আগের বছরের তুলনায় আরও কিছুটা বেশি। কিন্তু পাতাটার মধ্যে মনে হচ্ছে কিছু একটু সমস্যা হয়েছে, একটু সাদা সাদা ছিটছিটে দাগ হয়েছে। আশা করি এটাও কিছুদিনের মধ্যে গাছ রিকভারি করে নিয়ে নতুন পাতা বার করা শুরু করে দেবে। এদিকে রয়েছে কলা গাছ, কামিনী ফুল গাছ, ইউফোবিয়া আর বেশ কিছু ইনডোর প্লান্টের গাছ। মূলত এই সাইডে আমি বেশিরভাগ ইনডোর প্লান্ট আর বনসাই গাছই লাগাই। আর সামনে দেখলেন একটা ফলের গাছও রয়েছে, ওটা হলো জামরুলের গাছ। এখানে একটা উচ্ছে গাছও সুন্দরভাবে বাড়ছে। আর এইদিকে তো রয়েছে ওই যে আপনাদের চাপা ফুলের গাছ। এই দেখুন, চাপা ফুলের গাছটাতে এবছর প্রচুর ফুল ফুটেছে। আর এই ফুলের গন্ধ আমার কিন্তু বিশেষ পছন্দের, খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ। আর সন্ধ্যার পরে আসলে তো পুরো ছাদ বাগান থেকে এই ফুলের গন্ধে মম করে, আর খুবই সুন্দর লাগে। আর এটা হলো স্পাইডার লিলির গাছ। একটা দুটো তিনটে করে স্টিক প্রায় সময় বার হচ্ছে আর ফুল ভরে রাখছে। আর এই ফুলটাও ঠিক বিকেল নাগাদ ফোটে আর গাছ কিন্তু গন্ধে ভরে ওঠে। আর এটা হচ্ছে টেকোমা, হলুদ রঙের টেকোমা ফুলের গাছ। এর ফুলটাও দেখতে খুবই সুন্দর লাগে। আর এখান থেকে যদি উপরে তাকান তাহলে এখানে রয়েছে একটা লজ্জাবতী ফুলের গাছ। আর এই লজ্জাবতীর গাছটাতে বেগুনি রঙের সুন্দর ছোট ছোট ফুল ফোটে। এখন তো ফুল নেই, তবে মাঝে মধ্যে এসে এই পাতাগুলোকে এইভাবে আঙুল দিয়ে ধরতে খুবই ভালো লাগে। আঙুল দেওয়ার সাথে সাথেই পাতাগুলো বন্ধ হয়ে যায়। এখানে দেখুন, এই বছরই লাগিয়েছিলাম একটা কুলের গাছ।
সরস্বতী পুজোর আগে আগে একবার ফুল এসেছিল, কিন্তু ফুলগুলো একটাও ধরেনি, সব ফুল ঝরে গেছিলো। আর এখন দেখছি নতুন করে আবার ফুল এসেছে। তো দেখা যাক এবার যদি ফল ধরে। তো এই যে আমাদের কাটিংটা, বাগান তো দেখা হয়ে গেল, এবার আসল কাজে ফিরি। কাটিংটা তো গ্রোথ হয়েছে, তো একে লাগাবার জন্য যেহেতু অলকনন্দা গাছের জন্য একটু বড় সাইজের গামলারই দরকার পড়ে, তো তার জন্য আমি এই গামলাটা নিয়ে এসেছি। এই গামলাটাতে শীতকালে আমি একটা চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগিয়েছিলাম, সাদা রঙের স্নোবল চন্দ্রমল্লিকা। যদি আপনারা আমার পুরনো ভিডিও দেখে থাকেন তাহলে সেখানে দেখে থাকবেন। তো সেই চন্দ্রমল্লিকা গাছটা তো শুকিয়ে গেছে, কিন্তু এই গাছটার মধ্যেই আবার লাগিয়ে দিয়েছিলাম বেশ কিছু পিটুনিয়া ফুলের চারা। তো সেগুলো ফুটে গেছে, কিছু ছোট ছোট চারা রয়েছে। আর এই পিটুনিয়া গাছগুলোতে এখন আর ফুল ফুটছে না, গাছগুলো মরেনি, এখনও বেঁচে আছে, হয়তো আরও একটা একটা ফুল ফুটতো, কিন্তু এই গাছগুলোকে এখন আর না রাখলেই ভালো। শুধু শুধু মাটির খাবার নষ্ট হবে, এগুলোকে তুলে দিয়ে এর জায়গাতেই মনে করেছি এই অলকনন্দা ফুলের গাছটাকে বসাবো। আর গামলাটার মধ্যে বেশ খানিকটা মাটি রয়েছে, আর যেহেতু আমি প্রচুর পরিমাণে সবজির খোসা টোসা দিয়ে গাছ লাগাই, তো সেহেতু দেখছি এই মাটিটা বেশ কালো ঝুরঝুরে আর সুন্দর হয়ে রয়েছে। তো এই মাটিটার মধ্যে যদি গাছগুলোকে এখন লাগাই তাহলে কিন্তু ভারী উপকার হবে, গাছগুলো খাবার পাবে, সুন্দরভাবে বাড়তে পারবে। আর এই দেখুন, দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা ফুলের গাছটা হয় পুরোপুরি শুকিয়ে গেছে, কিন্তু এখনও সম্পূর্ণ মরে যায়নি, মানে ডালের মধ্যে কিন্তু এখনও প্রাণ বেঁচে আছে। তো এটাকে আমি ফেলে দেব না, ভাবছি শিকড় শুদ্ধ বসিয়ে দেব। এই দেখুন, ডাল যখন ভাঙছি তখন ভিতর থেকে দেখছি সবুজ অংশ এখনও আছে, আর এটা মনে হচ্ছে একটা ছোট্ট রানার বেরোচ্ছিল। তো এইগুলোকে বসিয়ে রাখবো, যদি হয় হবে, না হলে না হবে। পমপম ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা গাছগুলো হয় সেগুলোর কিন্তু খুব সহজেই রানার বেরোয়, আর রানার থেকে প্রচুর চারা তৈরি করা যায়। কিন্তু স্নোবল ভ্যারাইটির গাছটার কিন্তু রানার বেরোতে খুব সমস্যা হয়। তো গামলাটার নিচের দিকে একটা কাপড় দিয়ে ড্রেনেজ হোলটা বন্ধ করা ছিল, তো আমি সেই কাপড়টাকে আবার দিয়ে দিলাম। আর এবার এই যে পিটুনিয়া ফুল গাছের যে সমস্ত অবশিষ্ট ডালপালাগুলো ছিল সেগুলোকে আর নষ্ট করব না, এই গামলারই নিচে দিয়ে দেবো। আস্তে আস্তে এগুলো ডিকম্পোজ হয়ে গাছের খাদ্য উপাদান তৈরি করবে। আর একটা জিনিস যেটা হবে, গামলাটা ভরতে মাটিটা অনেকটাই কম লাগবে, আর খাবার যখন তৈরি হবে তখন গাছ কিন্তু এগুলো থেকে খেতে পারবে। আর মাটিটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে তৈরি হয়েছে, আর মাটিটা সম্পূর্ণ কালো, এর থেকেই বোঝা যাচ্ছে যে মাটিটার মধ্যে যথেষ্ট পরিমাণে খাদ্য উপাদান রয়েছে। আর এই মাটিটা এমনই ছিল যে খুব একটা ড্রাই হয়ে সাদা হয়ে যেত না, তার জন্যই মনে করছি এর মধ্যে আপাতত বেশ খানিকটা খাবার আছে। তবুও যেহেতু এর মধ্যে এতগুলো গাছ হয়েছিল গামলার মধ্যে, প্রথমে চন্দ্রমল্লিকা তারপরে পিটুনিয়া, মাটির সার হয়তো অনেকটাই কমে গেছে, তার জন্যই এখানে খানিকটা গোবর সার নিয়ে নিলাম। এই গোবর সারটা প্রায় 1.5 বছরের পুরনো, তো একদমই কালো রঙের আর একদমই ঠান্ডা। তো এটাকে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নেব, নিয়ে এই যে সয়েল মিক্সটা তৈরি হবে এটার মধ্যেই কিন্তু আমি অলকনন্দা ফুল গাছের চারাগুলোকে লাগাবো। তো মাটিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গাছের যে খাবারের প্রয়োজন সেটা যেন সঠিকভাবে পূর্ণ হয়। গোবর সার কিন্তু যে কোনো গাছের জন্যই খুবই উপকারী, এর মধ্যে গাছের প্রয়োজনীয় সমস্ত খাদ্য উপাদানই থাকে। তার জন্য আপনারা যদি আশেপাশে গোবর সার পান তাহলে কিন্তু গাছের জন্য গোবর সার নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এর মধ্যে কোনো প্রকারের কেমিক্যাল থাকে না, কিছু না, আর গাছের জন্য খুবই উপকারী জৈব একটা খাবার। এর মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম সমস্ত ধরনের উপকারী পাওয়া যায়। তো মাটির মধ্যে গোবর সার মিশিয়ে নিয়েছি। এবার দেখুন, ওই যে আগাছাগুলো নিচে দিয়ে দিয়েছিলাম তার উপর থেকে এই মাটিগুলোকে ভালোভাবে দিয়ে গামলাটাকে ভর্তি করে নিলাম। এবার চলুন চারাটাকে বার করে দেখি যে নিচে শিকড় ডেভেলপমেন্ট কতটা হয়েছে। যদিও গ্লাসটার নিচে ছিদ্র ছিল, আমি ভাবছিলাম ছিদ্রটা দিয়ে যতদিন না শিকড় বার হয়ে আসছে ততদিন আমি আর বার করব না, কিন্তু এখন দেখছি গাছটা বেঁচে তো আছে কিন্তু খুব একটা ভালো গ্রোথ করতে পারছে না এর মধ্যে, কারণ এর মধ্যে তো শুধু বালি আছে, কোনো খাবার কিছুই নেই।
তো এর মধ্যে আমি বসিয়েছিলাম যাতে শিকড়টা ভালোভাবে ডেভেলপমেন্ট হয়ে যায় তার জন্য। তো দেখুন শিকড় বেশ ভালোভাবে ডেভেলপ করেছে, আর আমি এটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি। দেখুন খুব সুন্দরভাবে বেঁচে আছে, আর শিকড়ও ভালোভাবেই ডেভেলপ করে গেছে। এখন যদি শিকড়গুলো মাটি আর খাবার পায় তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ করবে। আবার যে বললাম আগে বর্ষা আসছে, এটা হলো অলকনন্দা ফুল গাছের সিজন, তাই এখন গাছের আর মরে যাওয়ার খুব একটা চান্স নেই। আর এখন কিন্তু এই চারা গাছগুলোকে একদম রাখতে হবে ছায়া জায়গাতে। আর আমি আজকে এগুলোকে তোলবার সাহস করলাম, তার কারণ হলো কালকে হয়েছিল বৃষ্টি, আজকে রোদ্দুরের তাপ নেই, আর খবরে বলছে আজকেও মনে হয় বৃষ্টি হবে বিকেলবেলা। তো তার জন্যই রোদ্দুর যেহেতু একটু কম আছে, সেহেতু গাছগুলো খুব একটা স্ট্রেস পাবে না আর মাটির সঙ্গে স্বাবলম্বী হয়ে যাবে। ওর জন্যই গাছগুলোকে প্রধানত আজকে তুলে নিয়ে রিপোর্টিং করে নিলাম। এবার দেখুন গাছগুলোকে সুন্দরভাবে মাটির মধ্যে বসিয়ে দিয়েছি। এবার গাছগুলোকে জল দিয়ে রেখে দেবো ছায়া জায়গায়। সকালের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রোদ্দুর পেলেই যথেষ্ট। তার থেকে বেশি রোদ্দুর বা চড়া রোদ্দুরে রাখলে এখন কিন্তু গাছগুলোর ক্ষতি হতে পারে। তো এইভাবেই রেখে দিলাম। পরবর্তীকালে গাছগুলোর আপডেট ফুল হলে দেব অবশ্যই। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। আজকের মতন টাটা বন্ধুরা।